আজকের মর্নিংটা অন্যভাবে শেয়ার করলাম, সাথে থাকো। তুমি যাবো কি করে? এদিকে যাবো। ওকে, এই হচ্ছে বাড়ি, এখানে ক্লাসটা হবে। আবার আসছে ওখান থেকে। এটা হলো এবি নার্সিংহোম, মানে ওই দাওয়াত যে হোটেলটা তার অপোজিট দিকে, যে এইখানে এবি নার্সিংহোম এরই 4 তলায় ওদের বিল্ডিং, ওরা থাকে। তো এইখানে ক্লাসটা হবে, তো সাথে থাকো। গুড মর্নিং, সকাল থেকে চলে এসেছে এখন আরামবাগ। সবাইকে খুব করুণ অবস্থা আমাদের। আমি এখন বিল্ডিং এ উঠছি। ও, এখান থেকে কে হাত বাড়াচ্ছিল আমাকে? ও হ্যাঁ, আমাদের হয়তো এতটা। কি গরম। শিল্পা বলে এক স্টুডেন্ট আগের দিনে দেখিয়েছিলাম যে দেখা হয়েছিল, ওর বাড়িতেই ক্লাসটা আজকে হচ্ছে। মানে ওর যেহেতু স্টুডিও আছে, ও বললো আমার স্টুডিওতে সবাই চলে আসো, একসাথে সবাই মিলে করা যাবে। আর যেহেতু ফাঁকা আছে তো সবাই হাই করছে, আর ভালো করে সময়টা কাটাচ্ছি, আর মজাই হচ্ছে। স্টুডিওটা বেশ ভালো এবং মিষ্টি করেছে, খারাপ না, কিন্তু আরও ডেকোরেশন করতে পারেও, পরবর্তীকালে করবে। যেহেতু ও টিচার তাই সব কিছু রেখেছে, মানে ওই বোর্ড আছে, সব কিছুই রয়েছে। আর যেহেতু এখানে মুসলিম আছেই, তো মুসলিমদের অনুষ্ঠান তো কালকেই গেল। এক বড় প্লেট নিয়ে এসেছে সিমুই, যেটা খুব ভালো খেতে, আর সবাই মিলে খাচ্ছে। দেখো, কথাই আছে সবাই হিন্দু মুসলিম তো কোনো হয় না, সবাইকে নিয়েই মানুষ, আমরা সবাই ভালোবেসেই খাই। কিন্তু আমি এসব খাবার খাবো না, সত্যি কথাই বলছি, যেহেতু আমি একাদশী করি, বা এসব খাবার আমি খাই না। আর তার জন্য ওরা সবাই মিলে খেতে থাকছে, ওদের বেশ পছন্দই হয়েছে, মানে ভালো লেগেছে। যাই হোক, সবাই মানুষ তো সবাই খেতেই পারে, আর ব্রত করি বলে এসব তো না। আর আজকে ছিল নির্জলা একাদশী, যেহেতু আমি ব্লগটা 2 দিন পরেই ছাড়ছি, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে আমার নির্জলা একাদশীতে আমি শুধু ফল আর জল খেয়ে থাকবো, কিছু খাবারও খাবো না। তাই আমি ফল নিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছিলাম। সিমুই এটা ঘি দিয়ে ভেজেছো, দিয়ে তেল দিয়ে, মানে কি বলে, চিনি দিয়ে ভাজা ভাজা করেছে। দুধ দেয় না? আমরা যেমন দুধ দিয়ে একটু পায়েস। ও, সেটা আলাদা। আচ্ছা, আর এই হচ্ছে সোনিয়া, সোনিয়ার বাড়ি আমাদের ওইখানেই। যাই হোক, একটা চেনা জানা মানুষের সাথে দেখা গেছে। জায়গা যেহেতু এখানেই, তো ঘোরাফেরি করলে এখানে চত্বরে আমাদের শ্বশুরবাড়ির কাছ থেকেই এসেছে সোনিয়া। খাওয়া আড্ডার পর হচ্ছে কাজও তো করতে হবে না। এই ভালোবাসার সাথে সাথে সবারই সাথে সাথে মজা করতে করতে, আগের দিনে করেছিলাম বাঁ হাতেরটা, আজকে ভেবেছি দুজনের ডান হাতের করব প্র্যাকটিস। মানে ও আমার হাতে করলে আমি ওর হাতে করবো, এটাই। আর যেহেতু মুসলমানদের নিয়মই আছে যে হাতে কোনো নেল পলিশ পরা চলবে না, শনিও মুসলমান, বাট এখানে শিল্পার যেহেতু বিবাহিত, শ্বশুরবাড়ির ক্ষেত্রে রিচুয়ালস আছেই যে ওদের এসব পরা চলবে না, তার জন্য ও সোনিয়ার হাতে প্র্যাকটিসটা করছে। প্র্যাকটিস নিয়ে দরকার, সবাই সবারই হাতে করলে, কাজ ভালো করলে, ক্লায়েন্ট আসলে সবাই তো কাজ করতে চায়। যেহেতু কাজের সাথে আছি, তাই আমিও চাইবো যে দুটো কাজ ভালো করি, বা পরবর্তীকালে তার জন্য তো শিখা, তার জন্য ও যদি ভালো করে প্র্যাকটিস না করে তার জন্য তো হবে না। তাই সবাই মিলে করতে থাকছি। আরও প্রায় 10 জন তো আগেই বলেছে নেল ক্লাসে ভর্তি হয়েছে, কিন্তু এখানে আজকে আসে না সবাই। আমার এই যে ফাইলিং চলছে, বৃষ্টি করছে, বৃষ্টিটা আমি তারপর করে দেবো। নেলগুলো বসিয়ে নিয়েছি। আর দুপুরে কেউ কিছু খেলোই না। যাক, আমি একটু ফল খেয়েছিলাম, আর সুমনা এসছে এখানে। সুমনা অনেকটা লেটেই এসেছে, যাই হোক কমপ্লিট করে নিই। এই হয়ে গিয়েছে আমার ওভারঅল নেলটা, মানে ওমরে বলে এই স্টাইলটি আমার বেশ ভালো লেগেছিলো বলে আবারও করলাম দুটো নেলে। আর এদিকে মেরুন কালারটা দিয়েছি, মানে আগের দিনের পুরো নেলগুলোকে তুলে আবার নতুন করে এক্সটেনশন করা হলো। কেমন লাগছে জানিও। ক্লাস এই যে হলো কমপ্লিট, নেল দুটো হাতেই করেছি। বৃষ্টি, তো আর হাতটা একটু দেখিয়ে এসো তো। সেটা আমি লাগিয়েছি, আর বৃষ্টির হাতে ইয়ে করে দিয়েছি। চলো এবারে যাই। ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে বেরিয়েই দেখছি যে ভালো মতো একটা শপিং মল, মানে স্টাইল বাজারটা সামনেই আছে। তো ঢুকে পড়েছি, এখানে কিছু গিফট দেবার আছে, মানে বাড়িতে কার্ড করেছে তাদের, কিছু ড্রেস দেওয়ার আছে, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি সবই আছে। চুড়িদার পছন্দ করা হয়েছে, এরপর আছি উপরে। সব বাচ্চাগুলো ছেলে না মেয়ে? 3টে মেয়ে বেবি, একটা ছেলে বেবি। যাই হোক, দেখে নিয়ে নিই এখান থেকে, আবার কোথায় ঘুরবো। নিলাম, আর একটা সালোয়ার পিস নিয়েছি যার মেয়ের বিয়ে তাকে দেওয়ার জন্য। দাম কত আছে ওশিয়ার পাপায়াটা? এটি ছাড় দিয়ে কত আসবে দেখো।
টুকটাক কিছু কিনে কেটে বাইরে বেরিয়েছি, তো ফুচকার দোকানে ওরা ফুচকা খাবে, দেন আমি তো খাবো না, কারণ আমার একাদশী আগেই বলেছি, তো আমি একটু ওয়েট করি ওরা কেমন খাক। আমি এই যে মিজরির শরবত নিয়ে এসেছিলাম এই গরমের জন্য, মিজরির শরবতটাই খেতেই পুরো পেট ঠান্ডা। আর এই যে এত কিছু শপিং করেছি, কিছু বডি স্প্রে, হ্যান্ড ওয়াশ, তারপর ড্রেস যেগুলো দিবার আছে টুকটাক কেনাকাটা করলাম। আচ্ছা, মেয়ে মানুষদের কি এটাই স্বভাব যে এক বলে যাবো আর দুটো তিনটে এক্সট্রা জিনিস কিনে নেবো? এরকম কি তোমাদেরও হয়? আমাকে জানিও তো। সবাই মিলে ভাবলাম যে শুধু গিফট দেওয়ার জন্য জিনিস কিনবো, তা না করে এসে দেখছি এই ভালো লাগছে, এই পারফিউমটা ভালো লেগেছে, বাট এই হ্যান্ড ওয়াশ দরকার, এই দরকার, সেই দরকার, কেনাকাটা একটু এক্সট্রা হয়েই গেল। আর হয়েছে তো আর কী করবো, যারা এই প্রফেশনে থাকে তাদের ফেশিয়াল কিট দেখলেই মনে হয় যে এক্সট্রা তুলে রাখি, তো কিছু একটা নিয়ে রাখলাম। ভালো ভালো জিনিসই ছিল আর একটু অফারের মধ্যেই ছিল, মানে একটু ডিসকাউন্টও দিয়ে পেয়েছি। যাই হোক, ওরাই ফুচকা খাচ্ছে। ও বাবা, দেখো শুধু কাণ্ড, জল দিয়ে ফুচকা খেয়েও ওদের হলো না, আবার বলছে একটা দই ফুচকার প্লেট নিই, দিয়ে দুজনে ভাগ করে খাবো। তো খেয়ে বলছে খুবই টেস্টফুল হয়েছে, তো খেয়ে নি ওরা। তো এবারে যাবো বাড়ি, অনেকটাই সন্ধ্যা, 5টা মতো বাজছে, ওরা খাচ্ছে আর আমার যেহেতু একাদশী খাইনি, তো চল যাই। তো বাড়ি এসে পুরো ফ্রেশ হয়েছি, ওখানে স্নান করেছি ভিজা চুল, এরপর স্নান করে ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠ করলাম, এরপর একটু খাওয়া দাওয়ার জন্য। তো সবশেষে ফলগুলো একটু কেটে বসলাম নিয়ে, এখানে আছে আঙুর, তারপর এখানে কালো জাম ছিল, মানে মিষ্টি না কিন্তু জাম, সব সিজনের ফলই তো খেতে ইচ্ছে করে। এখানে শসা, আম, এখানে ছিল কাঁঠাল, কাঁঠালটা পাশের জেঠিমারা দিয়ে গিয়েছে। যাই হোক, সব মিলিয়ে ফল খেলেই যেন পেট ভরেই যাবে, তাই ভেবে ফলগুলোই কেটে নিয়েছি। আর সাথে লঙ্কা আর একটু সিন্দুক লবণ নিয়েছি, ঝাল ঝাল একটু, যেহেতু তরকারিটা খাবো না তাই দিয়ে একটু শপিং করতে বেরিয়েছি আমি, রাহি, মিস্টার ঘোষ। এর সাথে শেয়ার করে আমি কি জিনিস কিনে আনলাম। চলো, এই যে এত কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, তো দাঁড়াও দেখাচ্ছি। এই নাইটিটি মিস্টার ঘোষ আমার জন্য পছন্দ করে কিনেছে, বাট আমার একটুখানি মোটা মনে হচ্ছে, তাই কিছুদিন পরে পরবো। আমার আছে তো, ও আগে থেকেই বলে না তুমি একটু ফেড হলেই পরবে না, আরও নতুন এনে দিচ্ছি। আর এই একটা অরেঞ্জের সাথে ব্লুর কম্বিনেশন, একটা রেডের সাথে পার্পলের কম্বিনেশনে খুব ভালো, বেশ গাগুলোও সুন্দর। ও পছন্দ করে দিয়েছেন, ঠিক আছে, পছন্দ করে ভালোবেসে যে যেটাই দিক না কেন সেটা অনেক ভালো জিনিস লাগে। তো আমার বাড়িতে পরার জন্য দুটো নাইটি নিয়েছি, তারপর টুকটাক কিছু কেনাকাটা ছিল করেছি, আর গুরুদেবকে কিছু দেওয়ার জন্য টুকটাক কিছু নিয়েছি। তো এই যে নাইটিগুলো ভাঁজ করে নিলাম, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তোমাদেরকে কোনটা ভালো লাগছে, অরেঞ্জটা না লালটা, তোমাকে জানিও। তারপরে এই ব্লাউজটা নিয়েছি, ব্লাউজটা বেশ আমার ভালো লেগেছে, একটু লালের সাথে সাদা, মানে আমি যে কোনো শাড়ির সাথে পরতে পারবো লাল সাদা কম্বিনেশনে ব্লাউজ থাকলে, আর একটু বেশ ব্রাইট লাগবে। তারপরে চলো দেখছি, এই ব্লাউজ দুটো মানে শাশুড়ি মার জন্য নিয়েছি, বাড়িতে পরে তো শাড়ি, তাই সেক্ষেত্রে এই সুতির প্রিন্টের ব্লাউজগুলি নিয়েছি। আর তারপরে আর কি বলবো, এই মিস্টার ঘোষের জন্য একটা গরমে পরার জন্য সাদা পাঞ্জাবি নিয়েছি, যেটা খুব হালকা দেখাচ্ছি, দাঁড়াবো তোমাদেরকে, সব কিছু ঢুকে গিয়েছে। আর এই যে পাঞ্জাবিটা দেখাচ্ছি, হালকা গরম তো, তখন এই সাদার মধ্যেই হালকা হালকা একটু সাদা জিনিসটা সবসময় শোবার লাগে, যত কম বয়সী হোক বেশি বয়সী হোক। রাহির জন্য দুটো নিয়েছি ছোট্ট প্যান্ট, মানে যেগুলো বাড়িতে পরবে এরকম, আর প্যান্টিটাই বেশি দরকার হয় গরমে, তো জামা তো অনেক আছেই, বাট প্যান্টগুলো একটু কোটে গেলে কেমন একটা লাগে বলে আমি চেঞ্জ করে দিই। আর আমার একটা ছায়া, ব্লাউজ, শাড়ি টুকটাক নেওয়া হয়েছে। তো কী কারণে নিয়েছি অবশ্যই জানাবো, আমি গুরুদেবকে একটু দেওয়ার জন্যই নিয়েছি। তো নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা। আর এই যে ওড়নি নিয়েছি, তারপর ধুতি নিয়েছি, মিস্টার ঘোষের জন্য নিয়েছি, আমার জন্যও নিয়েছি, মানে আচ্ছা, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। কেনাকাটা করেছি, তো সাথে থাকো ব্লগের, কি হবে না হবে তোমাদেরকে অবশ্যই জানাবে। চলো।